ভাই তো বলছে ওরে বাবা আমার কাছে নেই, সে যমরাজার কাছে আছে। যমরাজাকে বলছে দাও আমার গুরুপুত্রকে ফিরে দাও। যমরাজা বলছে আমার কাছে নেই, সে আছে এক মালাকারের বাড়ি, এক মালাকারের বাড়ি। সেই মালাকারের বাড়ি থেকে ছেলেটাকে নিয়ে এলো। ছেলেটাকে আসার পরে বলে আরে আমি তোর মা, আমি তোর বাবা। যেই নাই কথা বলেছি তখন ছেলেটা কি উত্তর দিল দেখো, বলছে তোমরা আমার মা বাবা ছিলে কিন্তু এখন আর নও। কেন? বৈশ্য মাতা বৈশ্য পিতা বৈশ্য ভাইরা সহোদরা কায়া প্রাণীদের সম্বন্ধ কাগস্য হইবে। যতক্ষণ শ্বাস ততক্ষণ আর এই দেহ চলে গেলে, শ্বাস চলে গেলে এই দেহটার কোনো দাম থাকবে না। তাহলে যেই না গুরুপুত্রকে ফিরিয়ে নিল, বলছি যাও বাবা তোমরা বাড়ি যাও। কৃষ্ণ বলরাম সুদামা সবাই বাড়ি বাড়ি যাচ্ছে। শেষবারের মতো কৃষ্ণ বলছে সুদামা তোতে আমাদের বন্ধুত্ব আছে আছে থাকবে। সুদামা কি বলল? কৃষ্ণ তোতে আমাদের বন্ধুত্ব থাকবে না থাকবে না থাকবে না। কেন না? বড় লোকের সঙ্গে গরিবের বন্ধু হয় কিন্তু সেটা বেশি দিন টিকে না। ধনীর সঙ্গে ধনীর বন্ধু হয় কিন্তু ধনীর সঙ্গে যদি গরিবের বন্ধু হয় সেটা হতে পারে কিন্তু বেশি দিন টিকে না। কৃষ্ণ কি বলল শুনুন, কৃষ্ণ বলছে সুদামা রে, চাঁদ থাকে গগনে চোখ থেকে ধরার ক্ষমতা, কিন্তু চাঁদ আর চোখের কদমে সূর্য থাকে আকাশে আর পদ্ম ফুল প্রস্ফুটিত হয় পুকুরে, কিন্তু সূর্য যতক্ষণ থাকে ততক্ষণ পদ্ম ফুল প্রকাশ হয়। তেমনি তোতে আমাদের যত দূরেই থাকি বন্ধুত্ব থাকছে থাকছে থাকছে। সুদামা কি বললো? তোতে আমাদের বন্ধুত্ব থাকবে না। বলছে সুদামা রে, যদি তোর কোনো অসুবিধা হয় আমার কাছে যাই, ঠিক আছে তবে যাতে বিয়ে গো আমিও বিয়ে করবো। ভগবান কৃষ্ণ গেলেন দ্বারকায়। বিয়ে কতগুলো করেছিলেন জানেন? 16,108 বলরাম বিয়ে করল আর সুদামা বিয়ে করল। সুদামার স্ত্রীর নাম হচ্ছে কুচেলা। ভগবানের পরীক্ষা এমন অবস্থা হলো যে সংসার দুঃখে রইলে জলে